আসসালামু আলাইকুম। আমি লাস্ট ভিডিওত কইছিলাম যে আমি নেক্সট আখনি বানাইমো। তো যারা আমার পয়লা ভিডিও দেখছেন না অবশ্যই আমার পয়লা ভিডিওটা দেখবা। আর এখন আমি আখনিটা স্টার্ট করলাম। বিসমিল্লাহ। আমি 100 ml এর মতো তেল দিছি আর 100 ml এর মতো ঘি দিমু বা 50 ml আপনারা পছন্দ মতো তেলটা দিতে পারো কেউ খালি ঘি দিয়েও বানাই গোষ্ঠটা গলান ঘি দিয়েও এটা আপনার পছন্দ মতো। আমি 2 টেবিল চামচের মতো গার্লিক জিঞ্জার পেস্ট দিছি। আর আমি সবসময় গার্লিক জিঞ্জার পেস্টটারে আমি তেলের মাঝে একটু ভাজি। বেশ ভাজলে কাঁচা গেরানটা যায় গিয়ে একটু ভাজা ভাজা গেরান হয় আমার ভালো লাগে। আমি দারচিনি তেজপাতা দিছি 6 টুমা হরি, এলাচিও দিছি 3-4 টুমা, লং 2-3 টুমা আর গোলমরিচ 8-10 টুমা। আপনারা পছন্দ মতো যে আরও বেশি ভালো হয় না আর বেশি দিবা, বাট আমি কমও দেই, আমি অত বেশি দেই না। আর আমি 2টা বড় অনিয়ন লইছি, একটু মশলা মশলা হইব আখনির লাগি। আমি মিটারে খাইটা ছোটো ছোটো টুমা কইরা দইয়া উইয়া থইছি ভিজাইয়া। আমি এখন লবণ দিছি 2 টিস্পুনের মতো। আমি 1 কেজির মতো রানবো আখনি, সো আপনার লবণ আপনার আন্দাজ মতো দিবা। আমি গোষ্ঠটারে দইয়া উইয়া থইছি, সো ছোটো ছোটো টুমাও দেওয়া দিছি। হাড্ডি গুনতে তো কাটা গেছে না, আমি মাংসটা খালি খাইটা দিছি। ভালো করে মিক্স করিয়া আমি এখন গুঁড়া তৈরি রাখবো আর 10-15 মিনিট বাদে বাদে আমি চেক করবো। যদি পানিটা একটু শুকাই যায় তোরা তোরা পানি দিয়ে আমি রাখবো যত সময় নরম হয়েছে না। প্রায় মিনিট তো আর 1 ঘন্টার মতো হইলেও নরম হয়ে যায়। সো আমি এখন কাবার করে তৈরি রাখবো, 10-15 মিনিট বাদে আবার চেক করবো। আর আগুনটা যেন একবারে হাই হিটও থাকে না, মিডিয়াম হিটও থাকে, নাহলে তলিদা দৌড়িলায়। আর আপনারা তো চেক করবা কত সময় বাদে, তারপরে আপনি দেখতে পারবা পানি আছে কি না আছে। না তাহলে তো তোরা পানি এড কররা। আমার এবার রেডি হয়েছে না, তো আমি আরও ওয়েট করবো ইনটিল নরম হওয়া পর্যন্ত নেই। আমি এখানে 1.5 কেজি মিট লইছিলাম আর 1 কেজি চাউল দিয়ে আমি নাখনি বানাইমো। 1.5 কেজি মিটের মাঝে 1.5 কেজি চাউলও কাটি যায়, বাট একটু মিট বেশি হইলে আর কি মজা হয় বেশি, আখনিটা একটু মজা লাগে বেশি। 1 ঘন্টা হয়ে গেছে গিয়ে আমি চেক করছি, অন্য দেখি মেট নরম হয়ে গেছে, ওনে আমি আখনির লাগে রেডি করে দেবো। আমি আখনি বয়াই দেবো। আলহামদুলিল্লাহ আমার মিট রেডি। আমি আখনির লাগে ওনে হান্ডিটা বয়াইলাম। আমি গোস আমার রেডি হয়ে গেছে গিয়ে আমি নিলাম রেখে দিছি, আমার আখনিটা বয়াই দেবো। আমি আখনির লাগে আমি 100 ml মতো তেল নিছি। ঘিটাও আমি 100 ml মতো নিছি বা 50 ml আপনারা লইতে পারবা, গেছে যে যেলা চাইন। আর আমি না ফাস্টফোড়নটাও দিছি, আস্তা ফাস্টফোড়ন যেটা, এটা একটু বাজা বাজা গেরান হয়। আমি ফাস্টফোড়নটারে তোরা বাজা বাজা করবো, একটু ব্রাউন কালারের লাগানো হইব গেরানোর লাগি। আমি 2টা মিডিয়াম অনিয়ন দিছি। এনাফ আমার বুঝতে মাঝে মশলা আছে, তো আমার এখানে বেশি দিতাম না। পেস্টেরে আমি একটু তোরা বাজবো, বেশি বাজতাম না। তোরা নরম হয়ে গেলে বা একটু বাজা বাজা হয়ে গেলে আমি চাউলটা দিলাইমো। আর চাউলের লগতে এমনি বাজা হইব, আর লাগিয়ে আলগা বেশি বাজতাম না। আমি লবণ দিলাম এখানে 2 টিস্পুনের মতো। আপনারা যার যে চাউল অনুযায়ী বা মিট অনুযায়ী আপনার লবণ এড করবা। সো আমি খালি এখানে হলুদটা দিলাম, টারমারিক 1/2 টিস্পুন। আর আমি খালি গরম মশলা তোরা অ্যাড করবো 1/2 টিস্পুন। আমি আখনির মাঝে সিম্পল রাখি, আমি আর কিছু বেশি মশলা দেই না, স্পাইস দেই না। আর এই সিম্পল আখনিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে নিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো পিস নিছি। আপনারা চাইলে ক্যারট, গ্রিন ভেজিটেবল, ফ্রোজেন ভেজিটেবল যেটা মিক্স ভেজিটেবল থাকে, যেটা আপনার সাইড চয়েস মতো দিতে পারবা। এরকম ভেজিটেবলও দিই না, এমনিও আখনি বানাই পাল্লা ফাইন হয়েও। তো আমি একটা ভেজিটেবল এড করি বিকজ কালারটা আমার ভালো লাগে। তো আমি চাউল দই আমি রাখি দিছিলাম 5 মিনিটের মতো ভিজাইয়া, বেশি রাখছি না ভিজাই, আবার নরম হয়ে যাবে বেশি, আপনি নরম হয়ে গেলে মজা লাগে না। সো আমি এখন চাউলটা দিয়ে আমি মিক্স করলাম। 5-6 মিনিটের মতো আমি লাড়মো, মিক্স করবো, তোরা ভাজা ভাজা করবো। বাট আপনারা আগুনটা কিন্তু খেয়াল রাখবেন, বেশি আগুন হইলে কিন্তু তলিতে দড়িলায়। সো আমি বালাটিকে মিক্স করে লিছি। এখন আমি আমার আগের যে মিটটা আমি লামাই রাখছিলাম মানে একটাতে আমি মিক্স করবো। মিটটা দেওয়ার বাদে আমি আর বেশি বাছতাম না চাউলটারে, বিকজ আমি অলরেডি 5-6 মিনিটের মতো বাজি লাইছি চাউলটারে। মিট দেওয়ার বাদে আমি আর লাড়াচাড়া করে আমি পানি অ্যাড করে লাইমো। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো আখনির মাঝে গরম পানি ইউজ করা। আখনি বানাক আর ফুলাও বানাক আপনার সবসময় গরম পানি ইউজ করবা। আগে গরম পানি বয়েল করে রাখি দিলা পানি, তারপরে ইউজ করলাম। ঠান্ডা পানি দিলে আপনার প্রবলেমটা হইব, বেশি সময় রান্না লাগবো আর চাউলটা নরম হয়ে যাব। আর নরম হয়ে গেলে কিন্তু ইলা টেস্ট সেম টেস্ট থাকে না।
সো আমি বেশি পানি দিতাম না, আমি তোরা জোর জোরে রাখবো। সো আপনারা আন্দাজ চাউল অনুযায়ী পানি দিবা। আমি গুঁড়া দেওয়া দিব 5-6 মিনিটের মতো, আর আগুনটা একটু হাই হিটেও থাকবো। আর আমি চেক করার পরে আমি আগুনটা কমাইমো, যেহেতু বেশি আগুনে গেলে আবার তলেদা ধরে লিব। সো আমি এখন মিক্স করে দেখলাম, আমি যদি পানিটা একটু শুকনো হয়ে যায় তা আমি আগুনটা কমাইয়া আমি গুঁড়া রাখি দিব এখন। আর আপনারা গুড়বার লাগে আপনারা প্লাস্টিকের ব্যাগ ইউজ করতে পারবা, বা কেউ টাওয়াল ইউজ করেন, যে যেটা পারেন ইউজ করতে পারবা। আমি কেন ফয়েল ইউজ করলাম। সো আপনারা যে যেটা আছে ইউজ করতে পারবা, যাতে বাতাসটা না বাড়িয়া যায় আর কুইকলি আমরা ওভেন হয়ে যায় বা রাইসটা। আমি গুঁড়া দেওয়ার বাদে আর 10-15 মিনিটের মতো আর চেক করতাম না, আমি লো হিটও বইয়া রাখি দেবো, আর 10-15 মিনিট বাদে আমি চেক করবো। সো আমার হাজব্যান্ডও কইছিল লাইরা দিতা, তাই ননে লাইরা দিরা। আলহামদুলিল্লাহ আমার চাউলটা ফুটি গেছে গিয়ে, ওই গেছে গিয়ে জর্জরা হয়েছে, মাশাআল্লাহ জাল্লা সাইসলাম আল্লাহ হয়ে গেছে গিয়ে। অনেক সময় পানি বেশি দিলে নরম হয়ে যায়, আর কম দিলে ফুটে না, সময় লাগে ফুটতে। তো ফুটতে যদি সময় আপনারা দেখুন চাউলটা ফুটেন না, তো তোরা তোরা গরম পানি ছিটা দিতে পারবা, উফরে দিয়া দিয়া বইয়া তৈতে পারবা। আলহামদুলিল্লাহ আমার শেষ হয়ে গেছে কি, নাইস হয়েছে, কালারও নাইস হয়েছে। দেখো বেশি ডার্ক কালার হয়েছে না, বেশি লাইটও না, আন্তাজে কালার হয়েছে, সুন্দর কালার হয়েছে। আমি তোরা ডেকোরেটিংয়ের লাগে তোরা ড্রাই আনিয়ন দিলাম উপরে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, সুন্দরের লাগে আমি দিছি। আমি আশা করি আমার ভিডিওটা আপনারা ভালো পাইবা, আর ভালো পাইলে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমি নয়া চ্যানেল খুলছি, আমার লাগে দোয়া করবা, আর অবশ্যই আমার ভুল ত্রুটি মাফ করবা। আর কষ্ট করে আপনারা সবাই দেখছেন, এর লাগে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ।